أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على आई की जाबी संगे आई की जाबी संगे आमार नबी देशे नबी देशे जीता मोरुर दूर मुक्त हलो जीता मोरुर दूर मुक्त हलो लेगे नबीर पाय लेगे नबीर पाय अल्लाहुम्मा सल्ली अला হাজে দুঃখ নিয়ে যাব আমি বলবো নবীজি
হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে বাইহেরা গোহা, কোন দিকে বাইহেরা গোহা বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي خير الله، نور محمد صلى الله لا إله لا إله لا محمد رسول الله، اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আজ আপনারা আমডাঙ্গা এলাকার মানুষ একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন করেছে। সেই মাহফিলে আমার মতো গুনাহগার, খাতাকার, বদকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একটা গোলামকে এনেছে। কিছু কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলাম নবীর জীবন আদর্শের কিছু কথা বলবো। আমি বলে আপনারা শুনে উভয় আমল করব, এই উদ্দেশ্যেই মাহফিল আমরা করেছি, তাই তো নাকি? এই জায়গায় কোরআন হাদিস রাসূলের জীবন আদর্শের কথা আলোচনা করা যাবে তো না? এখানে আপত্তি আছে কেন? পৃথিবী এখন শেষের দিকে, ধ্বংসের দিকে। অতএব আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ায় যতদিন একটা ভালো মানুষ থাকবে ততদিন আমি আল্লাহ কিয়ামত ঘোষণা করব না। কিন্তু অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে ৭০টা আলামত বলে গেছে, তার মধ্যে ৬৫টা আলামত ঘটে গেছে। কিয়ামত খুবই নিকটবর্তী। এই পৃথিবীতে এমন একটা দিন আসছে যেদিন একটাও মানুষ আল্লাহ বলা, রাসূল বলা, অতি মুখে নয় দিল থেকে বলছে, বলার লোক পাওয়া যাবে না। সেই জায়গায় তথাপি আমরা এতগুলো মানুষ সেই আল্লাহকে খুশি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস উদযাপন করছি। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার আগমন দিবস করবে এবং ওই আগমন দিবসে এসে যারা বসবে, আগমন দিবসকে সম্মান করবে, প্রিয়ার করবে, তাজিম করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয় হচ্ছে এটাই
আমরা মানুষ, আমাদের একটা অভ্যাস আছে, যে জিনিসটাকে সহজে পাই সেটার গুরুত্ব আমাদের কাছে থাকে না, আর যে জিনিসটা খুব কষ্ট করে পাই তার যদি বাস্তবে মূল্য নাও থাকে, কষ্ট করার জন্য কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্ব থাকে। ঠিক না বেটি? এটা হচ্ছে আমাদের মধ্যে একটা সিস্টেম এসে দাঁড়িয়ে গেছে মানুষের মধ্যে। যে কোনো জিনিস যদি আমরা সহজে পাই, সেটা যদি অনেক মূল্যবান হয়, তারপরেও তার কদর কিন্তু আমরা বলুন দিই না। আর খুবই গুরুত্বহীন জিনিস কিন্তু আমরা অনেক কষ্ট করে মেহনত করার পরে যখন সেটা পাই, তখন কিন্তু তার গুরুত্ব একটা আমাদের কাছে আলাদা থাকে। আজকে ইসলামকে আমরা বড় সহজে পেয়েছি, তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। ইসলামের গুরুত্ব আমেরিকার মানুষের কাছে আছে, ইসলামের গুরুত্ব আজকের দিনে ব্রিটেনের মানুষের কাছে আছে। কেন? আজ আমেরিকা, ব্রিটেনে, পশ্চিমা দেশে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নিউ জেনারেশন যুবক যুবতী ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে ইসলামের গুরুত্ব আছে। কেন? তারা যে সমাজের মধ্যে রয়েছে, ওই সমাজে প্রতি সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হয়, প্রতি সেকেন্ডে একটা করে মানুষ মারা হয়, প্রতি সেকেন্ডে কয়েকটা জায়গায় চুরি হয়। এইভাবে নানা রকম পাপাচার, অন্যায়ের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে। এমনকি নিজের মেয়ে নিজের বাপের কাছ থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারছে না, গর্বে বাপের সন্তান তৈরি হয়ে যাচ্ছে। আমি গল্প বলছি না, বর্তমান সেন্সার দেখো পৃথিবীতে কি হচ্ছে। তাই তারা নিজেদের ইজ্জতকে বাঁচাবার জন্য রাস্তা খুঁজছে, খুঁজে দেখছে ইজ্জতকে বাঁচাবার একটাই রাস্তা আছে। ১,৫০০ বছর আগে এই রকম অন্ধকার থেকে যিনি মানুষকে আলোর রাস্তা দেখিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল। তাই তারা দলে দলে মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সহজে পেয়েছি। আমরা জন্ম নিয়ে দেখেছি বাপের মুখে দাঁড়িয়ে মসজিদে আজান হচ্ছে, মা কোরআন পড়ে, ভাই মসজিদে যায়, মাদ্রাসায় যায়। আমাদের এই ইসলামটা একটা মানে গা পেশা টাইপের হয়ে গেছে। কিন্তু আপনার আমডাঙ্গাতে এতগুলো মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়ত, গরিবের উপরে দরদ, অসহায়ের উপরে দরদ, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তা ভাবনা, এটা এত সহজে কিন্তু আপনার এই আমডাঙ্গাতে আসেনি। 1450-1500 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন পৃথিবীর জমিনে মা ছিল একটা হত্যার জিনিস, মায়ের কোনো মর্যাদা ছিল না। আজ আমডাঙ্গার মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের জান্নাত কোথায়, বলুন পুরুষেরা আপনাদের জান্নাত কোথায়? জানেন আপনারা জান্নাত কোথায়? সাহস করে বলুন, আমি ভাগো নয়, ভাগক নয়। আর আপনাদের জালিম মিরাজদের মতো জুলুমও করবো না, কোনো ভয় নেই। ক্লিয়ার বলুন, আপনাদের জান্নাত কোথায়? এটা কে বলেছে? 1400-1500 বছর আগে দয়ার নবী জানিয়েছে। এই কথাটা আমডাঙ্গায় এত সহজে আসে না। অনেক ঝড় হয়েছে, ইসলামের উপরে অনেক তুফান গেছে। আজও যেমন ত্রিপুরাতে অনেক তুফান চলছে ইসলামের উপরে, মসজিদের উপরে। উত্তরপ্রদেশে চলছে, বাবরি মসজিদের উপরে চললো। আজও বসনিয়া, চেচনিয়া, প্যালেস্টাইনে, আজও চীনের বিভিন্ন জায়গাতে আজও চলছে ইসলামের উপরে একদল সন্ত্রাসী। এইভাবে যুগে যুগে ধরে সে তাতারিদের হামলা, সে খারিজিদের হামলা, মোতাজেলা, রাফিদি, শিয়া, বেদাতি, এইভাবে হতভাগা আকবরের ইসলামের উপরে হামলা, নানা রকম হামলার পর হামলা, হামলার পর হামলা, সব কিছুকে ওভারটেক করে হাজারো পাহাড়কে চুরমার করে দিয়ে
তারপরে কিন্তু আপনার আমডাঙ্গাতে এই টুপি এসছে, নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, যাকাত এসছে, কলেমা এসছে। কিন্তু আমরা সেই ইসলামকে তো ধরতে পারছি না, আর সেই ইসলামের গুরুত্বটাও বুঝতে পারছি না। কত কষ্ট করেছে আল্লাহ রাসূল, তারপরে কিন্তু ইসলাম এসেছে। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ নবী এসে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। 360টা নকল খোদার উপাসনা করত, 360টা ছেড়ে দিয়ে একটাকে যে আপনারা মানছেন, এত সহজে হয়নি। আমার আলোচনা অসুবিধা হচ্ছে, আমি কি বুঝাচ্ছি বুঝছেন? কেন আপনাদের গুরুত্ব আস্তে আস্তে ইসলামের উপরে হালকা হচ্ছে, আর সমাজে তো আল্লাহ কারে ওয়াইজির বদলার অভাব নেই। বাপরে বাপ, 50 টাকাতেও পাওয়া যাবে, 10 টাকাতেও পাওয়া যাবে, 100 টাকাতেও পাওয়া যাবে, 200 টাকাতেও পাওয়া যাবে, 2000-ও পাওয়া যাবে, 3000-ও পাওয়া যাবে। এক একজন এসে এক এক রকম ভাবে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমাদের আল্লাহ কারে শুনে 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 এমন হয়ে গেছে যেন একটা কমন ব্যাপার। কিন্তু না, আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, আমরা কিন্তু আবার সেই জাহিলিয়াতের দিকে যাচ্ছি। ইসলাম চলে যাচ্ছে, আর জাহিলিয়াতের দিকে গেলে সমস্যা কোথায়? সমস্যা বাপেদের ছেলেরা হত্যা করবে আপনাদের ঘরে। সমস্যা মায়েদের কোথায়? ছেলেরা আপনাদের ইজ্জত লুটবে। মেয়েরা জাহিলিয়াতের দিকে গেলে সমস্যা কোথায়? আপনার বাপই আপনাকে জ্যান্ত পুঁতে দেবে। পেটে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে যখন দেবে কন্যা সন্তান, অমনি বলে ওয়াশ করে দেবে, বাঁচতে দিস না। হচ্ছে না, হয়নি? জাহিলিয়াতের যুগে গেলে সমস্যা কোথায়? জাহিলিয়াতের যুগে সমস্যা হলে এটাই, বড় ভাই ছোট ভাইকে জবাই করতে সব সম্পত্তি নেবে, কি ছোট ভাই বড় ভাইকে জবাই করতে সব সম্পত্তি নিয়ে নেবে। জাহিলিয়াতের যুগের দিকে গেলে কি হবে? এক আল্লাহ ভুলে গিয়ে নিজেরাই নিজেদের হাতে তৈরি করবে, কখন গাছকে কখন সূর্যকে, বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের মাবুদ মনে করে তার কাছে মাথা নত করে পরকালে জাহান্নামের দিকে যাবে। আর দুনিয়ায় প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে খুনের রক্ত দেখবে, দাঙ্গা দেখবে, ফাসাদ দেখবে, চুরি দেখবে, বেশরিয়াত দেখবে, বিহায়াপনা দেখবে। তাই আমরা যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ধরে রাখতে পারবো, ততদিন আমাদের সমাজে সভ্যতা থাকবে, মানবতা থাকবে, ইনসাফ থাকবে, ইনসানিয়াত থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, মানববন্ধন থাকবে। ততদিন মায়ের সম্মান থাকবে, ততদিন বেটির মর্যাদা থাকবে, ততদিন স্ত্রী স্বামীকে সম্মান করবে, ততদিন স্বামী স্ত্রীর খুশির জন্য চিন্তায় থাকবে। আর যেদিন আমার রাসূলের দিন চলে যাবে, সেদিনে সমাজ পশুর জঙ্গলে পরিণত হবে। কথাটা কি খারাপ লেগে গেল? এই সমাজ আমাদের ঘরেই তো বাঁচাতে হবে। কত কষ্ট করেছে। আজকে আমরা সবাই যে বললাম যে মায়ের পায়ের তলায় আমাদের, বলুন সবার তো নাকি আব্বাস সিদ্দিকীর আলাদা জায়গায় আছে নাকি? আমি হুজুর না, হুজুর হয়ে যেই হই, আমারও জান্নাত আমার মায়ের পায়ের তলায়, ঠিক না বেঠি? সে যত বড় ভিআইপি হোক, সবার জান্নাত কোথায়? তার মায়ের পায়ের তলায়। এই শিক্ষাটা কে দিয়েছে? রাসূল 1450-1500 বছর আগে মক্কার বুকে বলল, আপনার ভারতের পশ্চিম বাংলায় আমডাঙ্গায় আসলো কি করে? এত সহজে আসলো? আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছেন উসওয়াতুল হাসানা হয়ে, উত্তম আদর্শ হয়ে। হে যুবকেরা, আমি যেটা বোঝাতে চাইছি, চলার পথটা আমাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। আমাদের চলার পথ একটাই হবে, সেটা হলো মুহাম্মদ রাসূলকে ফলো করা। নবী আমাদের জন্য আদর্শ, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শক। কেননা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এই দুনিয়া মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বড় সুন্দর করে। দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি। এই দুনিয়া মানুষেরা, তোমাদের রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমাকে যদি খুশি করতে যাও, মাতাকুমুর রাসূল ফাকুলুহু ওয়া মা নাহাকুম আনহু
ফান্তাকু, আমার রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। এই ছেলেরা, যুবকেরা, দুনিয়াটাতে দিনের আখিরাত বলে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আল্লাহ পাক হিসাবটা নেবে। ওই জায়গাটার নাম হলো ময়দানে মাশর। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার 60 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছে, আমার সিংহাতে ফু দেয়া হবে, জমিন থেকে যেমন আগুন দিয়ে আলো ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে, তার রবের দিকে যাবে। ওই দিনে কিন্তু আল্লাহ সবার কাছে হিসাব নেবে। ওই দিনে তোমার উঠা বসা, চাল চলন, কথাবার্তা সব কিছুই যদি মুহাম্মদ রাসূলকে ফলো করে চলতে পারো, তবেই তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় কাউকে মডেল করেন। আমার আওয়াজ আপনারা বুঝতে পারছেন? দ্বিতীয় কাউকে আল্লাহ মডেল করেন। যুবকরা ফিরে আসো, আল্লাহর রাস্তায় বলছি। আলহামদুলিল্লাহ অনেক ফিরে এসেছো, আরো ফিরে আসো। কমপ্লিট উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো আমার যুবক ভাইরা, বন্ধুরা। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, গিলজি চমকে শোনা ভুলে যেও না। এই দুনিয়া হলো গিলজি, এর চমকে তুমি অরিজিনাল সোনা আখিরাতকে ভুলে যেও না। দুটো সাইড আছে, একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। তুমি এই দুনিয়াদারির লোভ লালসায় করে তুমি কাকে অনুসরণ করছো, কাকে ফলো করো, কাকে খেয়াল করো, কার মতো চলো, কার কথা মতো চলো। তোমার তো জীবনের একটাই মাস্টার থাকবে, আমার স্রষ্টা যা বলবে তাই করব। আর তোমার স্রষ্টা তোমার জন্য একটা মডেল পাঠিয়েছে, সেই মডেলটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের আদর্শ। পৃথিবীর ছেলেদের ঘরে কিভাবে মানুষ করতে হবে, কন্যা সন্তান হলে কিভাবে মানুষ করতে হবে, সেই মডেল হলেন আমার রাসূল। বিবাহ কন্যার কিভাবে দিতে হবে, সেই মডেলটাও হলো আমার রাসূল। পৃথিবীর জন্য আমার রাসূল হলেন নানার একটা মডেল, কিভাবে নাতিদেরকে আদর করতে হবে, মানুষ করতে হবে। নবী একজন স্বামীর মডেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংসার করতে হয় সেটাও শিখিয়েছে। সব কিছুর মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সহজে পেয়ে কিন্তু সেই নবীর গুরুত্ব না দিয়ে দুনিয়ায় যারা কোনদিন আমাদের জন্য চোখের পানি ফেলে না, আমাদের কথা ভাবে না, আমাদের কল্যাণ চাই না, তাদের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। সে নায়ক হতে পারে, খেলোয়াড় হতে পারে, বা দুনিয়াদার কোনো লিডার হতে পারে, তাদের জন্যই কিন্তু আমরা পেরেশান। কিন্তু আজও মদিনার জমিনে যিনি আমার আপনার জন্য কাঁদছেন, একবারও কখনো ভাবিনি যে আমি আমার নেতার অনুসরণ করব। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, যেটা নিষেধ করেছে ছেড়ে দেব, যেটা মানতে বলেছে মেনে নেব, একবারও কিন্তু আমরা ভাবলাম না। আহারে আল্লাহ নবী কতটা আমাদেরকে মহব্বত করে। তামাম জিন্দেগিটা নবী আমার আমাকে আপনাকে প্যার করেছেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে যখন দেখলেন ছেলেরা নিজেদের মা বোনকে হত্যা করছে, আল্লাহ নবী দুনিয়ার মানুষকে বলতে লাগলো, বাবারা তোরা তোদের মা বোনকে হত্যা করিস না বাবা। মা বোন সম্মানের যিনি, তোদের রব, তোদের খালিক হলো একজন আল্লাহ। তোরা নিজেদের হাতে যে পাথরের নকল উপাসনা তৈরি করেছি, নকল খোদা তৈরি করেছি, এগুলো তোদের মালিক নয়। তোদের মালিক হলো একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানে যা কিছু আছে এবং জমিন আসমান সব কিছুর মালিক তিনি। তিনি যা দিয়েছেন, মান রাদিয়াহু লিযাহু ফালা নানফুরাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। তোমাকে দেখে
শিখবে। তাহলে মনে রেখে দিও বোনেরা, তোমাদের বাচ্চা তোমাদেরকে পিয়ার করবে। এ যুবকেরা তোমরা যে তোমাদের বাচ্চার সামনে নিজের পাকে সম্মান করো, পিয়ার করো, মহব্বত করো, তাদের কদম মুসি করো, আদবের সঙ্গে কথা বলো। তোমার বাচ্চা কিন্তু দেখে দেখে শিখবে আমার আব্বা তার আব্বার সঙ্গে কিভাবে কথা বলছে, আমি আমার আব্বার সঙ্গে এইভাবে কথা বলবো। আজ দুনিয়ায় এই নারী মডার্ন কিন্তু কুসংস্কারের মধ্যে রয়েছে। ওদের মতো যদি স্টাইলে চলতে যাও, মনে রেখে দিও তোমার তোমার ছেলে হবে, তোমার ছেলে দেখবে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। অসুবিধা হচ্ছে ভাই, আমার মুখে রোগ লাগছে, পুরো একদম ছোট। দরুদ শরীফ আল্লাহুম্মা আবার একবার সরালে তাও লাগবে, সামনে সামনে দাও দাও না, এগুলো দাও না, দাদি দাও, এমনি 15 মিনিট গাড়ি লেগে দে বাবা। আরে তো আবার ডাইরেক্ট কানে ধরে ঘুরি দো ঘুরি দো ঘুরি দো। আবার যারা দেখতে পাইলে ছুটি ছুটি শুরু করে দিয়েছে। আহা, এই ভালোবাসাটা সারা জীবন থাকবে তো? পাক্কা কথা, হাত তুলে দেখাও, পাক্কা কথা। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, ভালোবাসা এই মিলাই বস্তু তর্কে বহু, ঠিক না বেঠিক? হুজুর পীর কেবলা বলেছিলেন, হুজুর পীর কেবলা যে আমার আব্বার মুরিদদের না নিয়ে আমি নাজমুস সাআদাত জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, ইনশাআল্লাহ একসাথে আল্লাহ যেন জান্নাত নসিব করে, বলুন আমিন। তো ভাইরা আমার, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে, এটা রাসূলের কথা। ও বিষয়ে অন্যদিন আলোচনা হবে। এবার বলে গেলাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পৃথিবীর বুকে আমার রাসূলকে সব থেকে খারাপ দেখতে লেগেছিল আবু জেহেলের চোখে, আর পৃথিবীর বুকে আমার রাসূলকে সব থেকে সুন্দর লেগেছিল আবু বকরের নজরে। অতএব বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেদিনও রাসূলকে মেনেছিল একদল, একদল মানেনি। সেদিনও দাদা হুজুরকে মেনেছিল একদল, একদল মানেনি। সেদিনও পাঁচ হুজুরকে মেনেছিল একদল, একদল মানেনি। আজও একদল মানে, একদল মানেনি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু যারাই মেনেছে যুগে যুগে তারাই নাজাতের রাস্তা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসেন, আমি যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী 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 অনেক কষ্ট করেছিলেন পৃথিবীর জমিনেতে মায়েদের মর্যাদা দিতে গিয়ে। আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবারা মায়ের জাত নারীর জাত, এই নারীদেরকে জুলুম করো না বাবা, বেটিগুলোকে অত্যাচার করো না বাবা, মানুষগুলোকে জুলুম করো না বাবা, জেন্তু পুঁতে দিও না বাবা। আবু জেহেল উতবা সাইবা বলা, তারা দেখলো মুহাম্মদ যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি মানি তাহলে আমরা যে বড় নারীর দেহ শোষণ করে বেড়াই ওগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যে নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়েছি ওইগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যে সমাজকে বুঝিয়েছি নারী মানে শুধু সেবিকা হয়ে থাকবে, এইটা বন্ধ হয়ে যাবে। আমরা যে নারীদের চোখে লুটি ওইটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল,
আবু জেহেলের সঙ্গে নবীর জমি জায়গা ঝগড়া ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর গদি দখলের লড়াই ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর লিডারের লড়াই ছিল না। কারণ আবু জেহেল কোথা, আমার নবী কোথা, তামাম কায়নাত তৈরি হয়েছে নবী পাকের জন্য। আবু জেহেলের সঙ্গে তো তুলনাই চলবে না। যাকে আল্লাহ তোর জানের বাদশা দিয়েছে সে আবার কারা উত্তর কি দরকার? এই যুবকেরা তরুণেরা, কিন্তু আবু জেহেল ছিল সন্ত্রাস, তার লোভ লালসা ছিল, সে চরিত্রহীন ছিল, সে নারী বিবাসিত ছিল, সে ভোগ বিলাসী ছিল, নারীদেরকে অপমানিত করত, নারীদেরকে জুলুম করত। আল্লাহ নবী যখন বলল না, মহান স্রষ্টা পুরুষ সৃষ্টি করেছে, সেই মহান স্রষ্টাই নারী সৃষ্টি করেছে, উভয়কে সমান মর্যাদা দিয়েছে, তখন আমাদের দেখলো মুহাম্মদকে না রুখা যায়, নারীরা মুহাম্মাদের দিকে চলে যাবে, ওর দল বেড়ে যাবে, ও আস্তে আস্তে পৃথিবীর বুকে এই নারীদের উপরে যে জুলুম সম্রাট আমরা চালায় এটাকে বন্ধ করে দেবে। আমার নবীর উপরে আবু জেহেল জুলুম করেছিল, কত জুলুম করেছিল। আল্লাহ নবী যখন নামাজে যেত, পচা দুম্বার ধরে নিয়েছে আমার নবীর পিঠে চাপিয়ে দিত। তথাপিও নবী আমার, তোমার আমার কাছে নারীদের মর্যাদা শিক্ষা দিবার জন্য আল্লাহ নবী কোনদিনের জন্য ধৈর্য হারা হয় না। আল্লাহ কত কষ্ট করেছে, তারপরে তো আজকে আমরা জানি যে নারী মায়ের যা, তাদের সম্মান করতে হয়। কিন্তু যারা আস্তে আস্তে নবী থেকে সরে যাচ্ছে তাদের কাছে কোনো নারীদের আর সম্মান নেই। এ আছে সেদিনও আবু জেহেল আমার রাসূলের বিরোধী করেছিল। কেন আবু জেহেল আমার রাসূলের বিরোধী করেছিল? কেন? রাসূল ছিল চরিত্রওয়ালা আর আবু জেহেল ছিল চরিত্রহীন। আজও যারা আমার রাসূলের বিরোধী করে, কেন করে? রাসূল চরিত্রওয়ালা, তারা চরিত্রহীন। সে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, আমার রাসূলের যারাই বিরোধী করে তাদের ক্যারেক্টার সম্বন্ধে জানো, তারা ভোগ বিপাসিত লোক, তারা নারীদের নিয়ে ফুর্তি মজা করাকে পছন্দ করে। তাই মুহাম্মদ এটাকে ইজাজত দেয় না বলে তাই মুহাম্মদের বিরোধী তারা করে। নাই আমার রাসূলের বিরোধী কোনদিন কোন ধর্মের যারা মানবতা মানুষ, মানবতা প্রেমিক মানুষ, তারা আমার রাসূলের বিরোধী করে না। ঠিক না বেটি? আমার রাসূলের বিরোধী করার উদ্দেশ্য হলো তারা চরিত্রহীন আর রাসূল চরিত্রওয়ালা। এই জন্য দুটো এক জায়গায় হচ্ছে না। দিন রাত কখনো এক জায়গায় হয়, পানি আর পেট্রোল এক জায়গায় থাকতে পারবে? এই যে একটা ডিফারেন্স, সত্য, এই সত্য উদয় হলে মিথ্যা অস্বীকৃতি হবে। যারা দু নম্বর চুরি করে তারা কখনো আলোকে পছন্দ করে না। ঠিক না বেটি? কারণ আলো থাকলে ডিস্টার্ব হবে। মুহাম্মদ রাসূল হলো আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরোধী কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা যারা মাননেওয়ালা বলছি, আমরা কেন বিরোধী করছি? আমরাও তো বিরোধী করছি। যদি কেউ মাকে না ভালোবাসে সে নবীর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। যদি কেউ বাপকে না ভালোবাসে মায়ের পক্ষে না বিরুদ্ধে? রাসূলের পক্ষে না বিরুদ্ধে? আমরা কেন করছি? পরিবর্তন হয়। বাবারা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, আজ আছো কাল নাই। বাবারা কবরে চুরি নিয়ে যেতে হবে রে বাপ। কবরটা কেমন হবে? সবাই মনে করবে নামাজি ছিল, সবাই মনে করবে হাদিসা ছিল, সবাই মনে করবে ভালো ছেলে ছিল, সবাই মনে করবে পীর ছিল, সবাই মনে করবে পীর জানা ছিল। তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে, তোমার আখলাকে, তোমার ব্যবহারে তোমার বাপ যদি একবার উহ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়ার সবাই ভিড় করে তোমার জানাজা শুনিয়ে খাবে। সবাই তোমাকে কাজে করে নিয়ে গিয়ে মিনহা খালাকনাকা ওয়া বিহা নুঈদুকা ওয়া মিনহা নুখরিজুকুম বলে দাফন তো করে দেবে। ওই কবরের জমিনে নামার জন্য কি হবে আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ আল্লাহ
পাটা দেবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। এই ধরনের জাহান্নামে 99টা সাপ আল্লাহ পাক কবরের মধ্যে দেবে। যার একটা দর্শন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে, ওই জায়গাতে গাছ গজাবে না। এই যুবকেরা ভয় করো আল্লাহকে, এই যুবকেরা ভয় করো কবরকে, এই যুবকেরা ভয় করো আখিরাতকে। দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের উপরে, দুনিয়ায় বিধান দেখাতে যেও না বাপের উপরে। দুনিয়ায় যখন মাথা গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে দূরে সরে যাও। খবরদার জবান দিয়ে করা কথা মা বাপকে বলে দিও না। কারণ নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমিনের উপরে অনেক রক্ত ছড়িয়েছে। আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে, এই মা বাপের সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এই যুবকেরা নবীর উম্মতে নিজের মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহ নবীকেও কাঁদাবে না। ঠিক না বে ঠিক তো? মা বাপকে ভালোবাসো, ভালো পৃথিবীর বুকে নারী যার মা বাপ, সেই মা বাপকে সম্মান কে দিল? বলুন কে দিয়েছে? আমার রসুল দিয়েছে। আর রসুল যা করেছেন কার হুকুমে করেছেন? একটু কথা বলুন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজকে যেখানে রসুল থাকবে সেখানে মা বাপের সম্মান আছে না না? আর যেখানে রসুল থাকবে না সেখানে বৃদ্ধাশ্রমে যাবে। তাহলে প্রত্যেকটা বাপের, প্রত্যেকটা মায়ের আপনার মহল্লায় আজানটা হয়ে যাবে। যে যেভাবে আছেন বসুন। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أصبح بعد من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النيام هادي الأمم لسريعته الله 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 كل الأعراب في خدمته الله 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 هو الله الله لا إله إلا الله কি সুন্দর নাম তাই তো নাকি পৃথিবীর বুকে এত সুন্দর মিষ্টি নাম আর কিছুই না আর তার তিনি একটা নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর বুকে আজকে আপনাদের হাতে তো সব মোবাইল আছে গুগলে গিয়ে সার্চ করুন সবথেকে বেশি চর্চিত প্রসিদ্ধ পরিচিত ফেমাস নাম হচ্ছে মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি দুনিয়া জমিনে মাসে এসেছিলেন কি করেছিলেন দুনিয়া জমিনে এসে দুনিয়া মানুষগুলোকে মানুষের দাসত্ব থেকে বাঁচিয়েছিলেন দুনিয়া মানুষেরা যাদের ক্ষমতা ছিল গরিবদের গলাতে বেরিয়ে পড়িয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করতো আর এক ধনীরা এসে এগুলোকে কিনে নিয়ে যেত তাদের লুটতো তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত আল্লাহ নবী 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 এই অসহায় গরিব ছেলে মেয়েগুলোকে এই অসহায় মানুষগুলোকে ওই দাসত্ব শিকল থেকে আজাদ দিয়েছে ইসলাম আসেনি গো এত সহজে আপনারা নিজেদের মেয়েদের ঘরে যে কোন ঘরে সন্তান না বলে তার বাপ খুশি হয়ে যায় আল্লাহ আমাকে মা দিয়েছে মেয়ে দিয়েছে আমার ঘরে রহমতের খবর এসেছে এই যে নারীদের মর্যাদা এত সহজে তোমার আমরা আসেন আল্লাহ নবী এইগুলোকে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে আল্লাহ নবী যখনই প্রচার করে একজন দুজন তিনজন করে
আল্লাহ নবীকে নবী বলে, ইমানের নূরে কলেমা পড়ে নবী পাকের আগে যখন মুসলমান হতে লেগেছে, তৎকালীন সন্তান আবুজের উতবা সাইবা তখন তারা ঘোষণা করে দিল, মুহাম্মাদের কাছে যারা যাবে, মুহাম্মাদকে যারা মানবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। এই যুবকেরা, পাড়া তরুণেরা একটা দুটো তিনটে করে কয়েকজন মানুষ হবে আল্লাহ আল্লাহ বলে, নবীকে নবী বলে, নবীর কথা অনুযায়ী মা বাবাকে সম্মান করতে শিখলো, নবীর কথা অনুযায়ী কন্যাদেরকে পেয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী নারীদের মর্যাদা দিতে শিখলো, নবীর কথা অনুযায়ী ইনসাফ করতে শিখলো, নবীর কথা অনুযায়ী গরিবদেরকে পেয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী ফিতনা ফাসাদ বন্ধ করতে শিখলো। আবু জেলুল মাসাইবা দেখছে আমার থেকে এক একটা করে লোক মুহাম্মাদের তরে চলে যাচ্ছে, তাই সে চিন্তা করতে লাগলো এদেরকে ভয় দেখাতে হবে, চমকাতে হবে, যাদেরকে মুহাম্মাদকে ছেড়ে দেয়। কি চমকেছিল, কি ভয় দেখিয়েছিল, সেই সকল সাহাবাদেরকে ধরে ধরে প্রকাশ্য কাবার সামনে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল, গরম পানির উপরে চাপিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মাদের দল ছেড়ে দে, নাই তোদেরকে মেরে দেবো। আরে সেই সকল সাহাবাদের উপরে আব্বাসের জান কুরবান হয়ে যায়। তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের নবীর উপরে প্রেম কত মজবুত ছিল, তারা সত্যের দিকে কতটা আগ্রহ ছিল, তারা আল্লাহকে কেমন দেখা দেখেছিল। তারা একটাই কথা বলেছে, আমরা আমাদের জানকে পছন্দ করি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। আল্লাহ আজও সেই দিন থেকে আজও আবু জেহেল বা আবু জেহেলের চালামাতার অনুসারীরা আজও মুহাম্মদ রাসূলের পক্ষে যারা তাদের উপরে জুলুম করছে না, করে না। সেটা হতে পারে ত্রিপুরাতে, হতে পারে উত্তরপ্রদেশে, হতে পারে আসামে, হতে পারে অন্য কোন দেশে, কিন্তু তাম পৃথিবীতে সেই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা আছে তাদের উপরে আজও জুলুম চালাচ্ছে। সেটা কেন্দ্র করে হতে পারে, আজও জুলুম চালাচ্ছে না। কিন্তু আজও মানুষ আল্লাহু আকবার আছে, জান দিতে রাজি আছে, তথাপিও মুহাম্মদ রাসূলের দ্বীন আর মুহাম্মদ রাসূলের গোলামদের কারো ছাড়তে রাজি নয়। যেটা বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ তো আজকে আমদার এই মাহফিলও দিচ্ছে। এত বাধা, এত জুলুম, এত ডিস্টার্ব, এত মার, এত মিথ্যা কেস করো, আজও বলছে না আমরা নবীর খানদানদের ছাড়বো না, নবীর খানদানদের পক্ষে ছিলাম, আছি, কিয়ামতে তাদের সাথে জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আমার রাসূল বলে গেছেন, তারা হকের পক্ষে লড়েই যাবে, আর আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, বিভিন্ন আজমাইশে ফেলবে, বিভিন্ন পরীক্ষায় ফেলবে, বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলবে, ফেলে তাদের পরীক্ষা নেবে। তারা ওই মজবুতের সঙ্গে তারা ধরে থাকবে, আমার আল্লাহ তাদেরকে সাহাবাদের কাতারে হাসন নাসর করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজমাইশ, এই পরীক্ষা, এ সবই আল্লাহর পক্ষ থেকে। ইতিহাস প্রমাণ হয়ে আছে, পৃথিবীর বুকে মুস্তাফা জানের রহমতের জন্য যে জান দিয়েছিল সে কোনো পুরুষ নয়, সর্বপ্রথম জান দিয়েছে কিন্তু একজন মহিলা, যার নাম হল হযরতে সুমাইয়া আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে 1450-1500 বছর আগের কথা, একজন সামান্য সাধারণ ঘরের মেয়ে, বিবাহিত মেয়ে, এরা সন্তান ছিল, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ইনসাফের পক্ষে গিয়ে, মানবতার পক্ষে গিয়ে, সভ্যতার পক্ষে দাঁড়িয়ে, ইহসানের পক্ষে দাঁড়িয়ে, গরিবদের পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন সন্ত্রাস আবু জেহেল তাকে হত্যা করেছিল, কতল করেছিল, শহীদ করেছিল। আজকে আমার আল্লাহ তার পরীক্ষা নিয়েছে, আল্লাহর নামে জান দিয়ে দিয়েছে, আর আমার আল্লাহ বলে দিয়েছে, সুমাইয়া মৃত্যু তো তোর হবে, আবু জেহেল হবে, কিন্তু আবু জেহেলকে সবাই
কিয়ামত পর্যন্ত আব্বাস সিদ্দিকী কেন হাজার হাজার মুফতিও তোকে কিন্তু স্মরণ করবে, তুই আমার নবী ছিলেন। জোরে বলুন সুবহান। দেখুন এটা তো ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে করে যেতে হবে, ঠিক না? তবে হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, রাসূলের পক্ষে দাঁড়িয়ে আমরা অন্য কাউকে ফলো করতে রাজি। আর কেউ যদি অন্য কাউকে ফলো করে তার বিপক্ষে, তার প্রতিবারে তাকে যে ডিস্টার্ব করবো তারও পক্ষে আমরা নয়, ঠিক না বেটি? যার যার স্বাধীনতা আছে করতে পারে, কিন্তু আমরা আমার রাসূল ছাড়া কাউকে চিনি না। কেননা এই দুনিয়ার জমিনে আল্লাহ নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, ওই যে বাপিরা তোমাদেরকে ভালোবাসে, কি করে আমার বাচ্চার ভবিষ্যৎ হবে, ওই যে মাগুলো তোমাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ নবীর অবদান। তাই বলে দিয়ে যায় মা বোনেদেরকে, যদি তোমরা তোমাদের বাচ্চাদের মোহাম্মত পেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার হাতের খানা খেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার গায়ে সম্মান পেতে চাও, এ মা বোনেরা, বাবারা, বলে দিয়ে যায় বাচ্চাকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, এমএলএ করো, মন্ত্রী করো, যা করো করো, সব কাজে ইসলামে ছাড়া আপত্তি নয়। তবে একটা কথা মাথায় রেখে দিও, যদি তোমার বাচ্চার ইজ্জত, তোমার বাচ্চার ভালোবাসা, তোমার বাচ্চা তোমাকে সম্মান করবে, তোমার বাচ্চা তুমি যখন বয়স্ক হবে দেখবে এইরকম যদি সম্মান তুমি পেতে চাও, বাবা আমার, মা আমার, একটা কথা মাথায় রেখে দিও, তোমার ছেলেকে যা শিক্ষা দেবে দেবে, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার যা করবে করবে, সাথে সাথে একটা জিনিস কিন্তু ছোটবেলাতে করে গিয়েও, ওই জিনিসটা হলো বিশ্ব মানবতার মুক্তিদাতা, রহমতের নবী, দয়া নবী, শাফাতের নবী, মা বাপের আদর্শ শিক্ষা দেওয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনীটা প্রত্যেকটা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। বিশেষ করে আজকে যারা যুবক বা যুবতী, আল্লাহ করে তোমরাও তো খুব শীঘ্রই আব্বা আম্মা হবে, তোমরাও যদি মনে করো যে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে পেয়ার করুক, ভালোবাসুক, সম্মান করুক, আমাদের তাজিল করুক, আমাদের ঘরে বৃদ্ধাশ্রমে যেন রেখে না দেয়, বউ পেলিয়ে আলাদা হয়ে যায়, আমাদেরকে না মারে, আমাদের নামে কেস যেন না দেয়, আমাদেরকে যেন ইজ্জত করে, তাহলে একটা কথা আমার মেনে লিও, আমার আব্বা, আমার আম্মারা, আমার যুবক, আমার বোনেরা, বাপেরা, ভাইরা, যুবক যুবতীরা, সেটা হলো প্রত্যেকটা বাচ্চার গলায় রাসূলের জীবনী ঝুলিয়ে দাও, অর্থাৎ তাকে ছোটবেলা থেকে শিক্ষা দাও। তোর একমাত্র মডেল হলো এই মুহাম্মদ রাসূল, ইনি যা বলেছে সেটাই ফলো করবি। দুনিয়ার তোকে কি আনকালচার বলে, কে কে তোকে কি গালি দেয়, তোকে দুনিয়ার কে পছন্দ করে না করে, কোনো দিকে তুই তাকাবি না। আমি তোর বাপ হয়ে বলে গেলাম, আমি তোর মা হয়ে বলে গেলাম, তোর জীবনে চলার লক্ষ্য একটাই হবে, আমি না আল্লাহ আব্দুল্লাহ তুলান, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ তোর পথ প্রদর্শক হবে। জোরে বলুন সুবহান। আজ যদি আমরা আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে পারতাম, আজকে আমাদের বাচ্চারা কি করছে, যুবকরা কি করছে, মোবাইলে গেম খেলছে, ফ্রি ফায়ার, PUBG নাকি বলে গেম খেলছে, আর সেই গেমেতে কাবা শরীফ নিয়ে চাপ করা হচ্ছে, সেই গেমেতে ইসলাম বিরোধী কিছু তার মধ্যে ভিডিও ঢুকিয়ে দিচ্ছে, আমরা খেলার নেশায় বুঝতে পারছি না, ওই নিয়েই মাতোয়ারা হয়ে যাচ্ছি। অথচ আমাদের সমস্ত কিছু থেকে তারা আমাদের আস্তে আস্তে বঞ্চিত করছে, আমাদের ইসলামকে তারা গালি দিচ্ছে, আমাদের মসজিদগুলোকে পুড়িয়ে দিচ্ছে, আমার কোরআনকে বেইজ্জতি করছে, আমার রাসূলকে গালি দিচ্ছে, আর আমরা গেমেতেই ব্যস্ত। এ যুবক, এটা একটা শয়তানদের পরিকল্পনা। এ আল্লাহর রাস্তা বলে যায়, প্রত্যেকে ঘরে নবীর জীবনী কেন, জীবনী পড়ো, কেন মুহাম্মদ রাসূলের মতো কেউ আসে না, সবে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে ভালোবাসো, তার মতো হও, অর্থাৎ তাকে নিজের জীবন আদর্শে গড়ে তোলো, তার অনুসরণ করো, তিনি যা শিখিয়েছে তাই করো। এই যুবকরা করবে, যদি করো নাজাত তোমাদের জন্য অবশ্যই আছে, আর না করো তো জাহান্নাম অবশ্যই আছে। আমি আগেও যেমন ছিলাম আজও তেমন আছি।
কখনো কোনো মানুষের মুখ চেয়ে কথা বলি না, আর কোনো মানুষের জন্য অজ করতেও আছি না। আমি এসেছি আল্লাহর হুকুমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম রেখে যাওয়া যে বাণী, সেই বাণীর খেদমত করতে। তোমার বুঝতে ভুল হতে পারে, আগেও যার জন্য এসেছিলাম, আজও তার জন্য এসেছি। কোনোদিন এই রাস্তা থেকে অন্য রাস্তায় যাই না। তোমার বুঝতে ভুল হতে পারে, আমার লাইন। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, একবার কি মজা পাইনে গো। আমার রাসূল কতটা কষ্ট করেছিল গো, যেদিন সাহাবাদের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়েছিল, তারা কত কষ্ট করেছিল গো। সেদিন সাহাবারা যদি বলতো আল্লাহকে ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, তাহলে বলো তো দেখি তোমার আমরাগার মানুষ এক আল্লাহকে কি পেতে, তোমাদের মালিককে কি চিনতে পারতে, তোমাদের স্রষ্টাকে কি চিনতে পারতে? স্রষ্টাকে ছেড়ে দিয়ে সৃষ্টির পিছনে ছুটে ছুটে বেড়াও নিব। আমার রাসূলের সাহাবারা অনেক কুরবানি দিয়েছে, জান জিয়াদে করে তুলে দিয়ে দিয়েছে, তথাপিও তারা আল্লাহকে নবীকে ছাড়েনি বলে তারা জুলুম করতে 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 একদিন আবু জেহেল কিন্তু থেমে গেছে। আর যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, যদি ধৈর্য হারা না হয়ে যাও, একদিন না একদিন আবু জেহেলের মতোই জালিম গুলো থেমে যাবে, ঠিক না বেঠি? আজ ধৈর্য হারা হয়ে যাও, আগামীতে আরো ভয়ানক দিন আসছে, আরো কঠিন দিন আসছে, যেদিন প্রকাশ্য তুমি কলেমাটা এই ভারতে তুলতে পারবে না। আমি বলে দিলাম, তুমি আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু অতি বাস্তব। বলো তো দেখি, তুমি আজকে দুনিয়া পুরো ভারতের দিকে তাকিয়ে বলো তো, তোমার মসজিদ, তোমার কোরআন, তোমার মাযহাব, তোমার ইসলাম, তোমার মুসলমান সুরক্ষিত আছে? বলো, কথা বলো, আছে? এখন যদি এই হয়, তুমি যদি এই গেমেই ব্যস্ত থাকো, তুমি যদি সিনেমা হলে ব্যস্ত থাকো, তুমি যদি যাত্রায় ব্যস্ত থাকো, তুমি যদি শয়তানের পিছনে ঘুরে বেড়াও, তাহলে তোমার মসজিদগুলো আবাদ করবে কে? যখন আবাদ না হবে তখন তো মসজিদ ভাঙবে, সন্ত্রাসরা রেডি হয়ে আছে। আর যখন যুবক ছেলে মসজিদে ভিড় করবে, কোনো সন্ত্রাসের সাহস হবে যে এটা ভাঙে? এই 5টা যুবক দাঁড়িয়ে আছে মসজিদের সামনে, ঠিক না বেটি? তুমি আমি তোমার মসজিদকে শেষ করে ফেললাম। তাসও ফিরে যে নবী আমার সারা জীবন বলেছে নামাজ নামাজ নামাজ, আমরা সেই যুবক আজকে নামাজ কোথায়? কি রে বাবা, তোমার নামাজের কথা সবাই বলে, তুমিও বলবে। আমি ডিউটি পালন করার জন্য বলছি রে বাবা, না বললে বলবে, তাই বলেছি। আরে নবী আমার জীবনে এত কষ্ট করেছে, আল্লাহ নবীর ইতিহাসটা পড়ে দেখো, জেনে দেখো। নবী আমার যখন মক্কা মানুষকে বারবার বোঝায়, কেউ নবীর কথা যখন শুনতে চায় না, কয়েকবার খবর বলে আর কেউ আসছে না, আল্লাহ নবী মনে করলেন পাশে তায়েব আছে, তায়েবে তুজে দাও দাদি। এ বাবেরা, মায়েরা, বোনেরা, আরে সেই নবীকে কষ্ট দিও না, যিনি মদিনার জমিনে আজ তোমার আমার জন্য কাঁদে, যিনি শিশুবেলায় তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস থেকে রওয়ায়াত হয়েছে, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শিশুবেলাতে আপনি একদিন দুলনা দিয়ে দুলতেছিলেন, আমরা আপনাকে আদর করে দুলা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কাঁদতে শুরু করে দিলেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, এত প্রেমিক কেউ নেই গো। রাত 3টে যদি হালুয়াদের জন্য জাগতে পারো, তাহলে আমার আল্লাহর জন্য কেন তুমি চাষতেই ফজরে উঠতে পারলে না? কি জেগে থাকে না? বিবেককে প্রশ্ন করো, পরিবর্তন হবে। বিবেককে প্রশ্ন না করলে পরিবর্তন হবে না। আর আমার এই আমি দেখছি শুধু কবরের কথা মনে পড়ছে, মনে হয় বেশি দিন আর টিকিট নাই। বুঝতে পেরেছেন? দুনিয়ার বেশি কাজ করা, শুধু শুলেই বা একা থাকলেই যেন মনে হচ্ছে কাফন পরানো কবরে শুয়ে থাকে, যেভাবে দেখায় ওই রকম শুধু চোখে ভাসছে। আল্লাহ যখনই ডাকবে যেতে হবে, তবে ইমানের সাথে যেন মরণ দেয়। বলুন আমি। কোনদিন যাবার জন্য কেউ রুকে রাখতে পারবে না, রুকে রাখতে পারবে না।
বাপ ভাইরা মনে রেখে দিও গো, আরে আমার রাসূলকে ভালোবাসেন বলে তাহলে নবীজি জন্য কষ্ট করেছে, ওই কষ্টের জিনিসগুলোকে হিফাজত করার দায়িত্ব আমাদের আছে না? আর জোরে জোরে বলেন আছে না? দোয়া করতে খারাপ লাগছে, 4টে বেজে গেছে, দোয়া করতে ঘরে যে ঘুমিয়ে পড়ে। আমি এমন কিছু বললাম কষ্ট হয়ে গেল, আমি কিছু বলিনি। প্রেম কাকে বলে তুমি তো খুব ভালোই বোঝো, কেননা তোমাকে যে কেউ ভালোবাসে তুমি তার কাছে কি আশা করো? তুমি আমার কথা শুনবে, এটাই হবে প্রকৃত প্রেম। তাই আমরা যারা বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আমার নবীর কথা শোনাটাই হবে ভালোবাসা। আরে নবী আমার কতটা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী তাআলা হযরত আব্বাস যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শুধু বালাই দুনিয়ায় দুনিয়া দুনিয়া কাঁদিয়েছিলেন, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলাম, হুজুর আপনি কিছুদিন চুপ হলেন না, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে চলে মুচকে মুচকে আসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসি কান্নার কি কারণটা রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী এখন সুজীবনা যে দুলনায় দুলতা, সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকালে 70,000 ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যায় 70,000 ফেরেশতা আসতো, সকাল পর্যন্ত থাকতো। ওই ফেরেশতাদের মধ্যে থেকে আলোচনা হতেছিল আমার একজন উম্মাতিরা দুনিয়াবি বিষয় পড়ে গিয়ে, তারা দুনিয়াবি গান বাজনায় জড়িয়ে গিয়ে, তারা দুনিয়াবি বিশ্বরিয়াতে গায়ে জড়িয়ে গিয়ে দুনিয়ায় তারা ভুল রাস্তায় চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জান্নাত দিয়ে দেবে। এই কথাটা যখনই শুনেছিলাম, হে আমার সাহাবারা, আমি আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, এই সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলাম, আল্লাহকে দোয়া চাইতে লাগলাম, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আমার আল্লাহ যখন জানিয়ে দিল, আমার হাবিব আপনার উম্মতের মধ্যে থেকে যে যত বড় অন্যায় করে ফেলুক না কেন, আপনার দরবারে সেই ক্ষমা চেয়ে আমি আল্লাহ পাক আপনার খাতিরে তাদেরকে মাফ করে দেব। অর্থাৎ নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে গিয়ে যদি মাপ চেয়ে নেয়, নবীর দরবারে হাজির হয়ে আমার আল্লাহ তাকে নবীর খাতিরে মাফ করে দেবে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন অনেক গরিব মানুষ আছে, ভুল করে যেতে পারবে না, কি হবে না? কেউ যদি রাসূলের ওসিলাতে দোয়া চায়, নবীকে সাথে লাই দোয়াতে, আল্লাহ নবীর খাতিরে তাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত অন্যায়ের পরও আমাদের মুক্তির দরজা খুলে রেখেছে কে? আমার আল্লাহ। কিন্তু কার ওসিলা? রাসূলের পাক। আর সেই নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে আমরাও বিভিন্ন ভাবে ধ্বংস করে ফেলছি, আমরাও নষ্ট করে ফেলছি। মুসলমানের ছেলে আমরা ফাংশন দিচ্ছি, খেলা দিচ্ছি, মেলা দিচ্ছি, যাত্রা দিচ্ছি, তারপরে এখন আবার একটা কথা বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার, এসব কথা বেরিয়েছে। কি গো, তোমরা মানো নাকি? এই কথাটা যে মানবে সঙ্গে সঙ্গে সেরে কি করলো, সে বেঈমান হয়ে যাবে, এর মধ্যে ঈমান চলে যাবে একটা ষড়যন্ত্র। এই সব একটা ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। উৎসবটা ধর্মকে কেন্দ্র করেই হয়। এই ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাহলে আমার কুরবানিতে ডাকো না সবাইকে, ধ্যান ধরুক। কি ধর্ম যার যার উৎসব সবার কেউ ধরবে? হযরতে ফারুক আযম বলছে, কখনো অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, কারণ ওই সময় আল্লাহ পাকের লানত হয়, অভিশাপ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন মানব ধর্মের কথা, যে ধর্মেরই হোক, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসো, মানুষের মানুষকে সহযোগিতা করো, মানুষের মানুষকে খেতে দাও, মানুষের করোনার কাপড় নেই কাপড় দাও, তার চিকিৎসার অভাব চিকিৎসার জন্য অর্থ দাও, তার ঘরের অভাব থেকে ঘর দাও, সে কোনো মুসিবতের মধ্যে তার পাশে দাঁড়িয়ে তার মুসিবত উদ্ধার করো, সে কোনো ব্যবসা করতে যায় তার সঙ্গে ব্যবসা সহযোগিতা করো।
শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে তোমাকে এক আল্লাহর সঙ্গে যারা শিরক করে তাদের কোনো ধর্মীয় কাজে শরীক হওয়া, এটা ইসলামের ফয়সালা, আপনাকে মানতে হবে। আজকে আমরাই আমাদের ইসলামকে মিটাচ্ছি না মিটাচ্ছি, কথা কিছু খারাপ লাগছে? শুধরে যান, যদি কোনো ছেলে ভুল করে থাকে পরিবর্তন হয়ে যাবে, খবরদার এক কথাই বলে দেবেন, ভাই আমার ধর্মীয় ব্যাপারে নিষেধ আছে। আপনার যেমন ধর্মীয় ব্যাপারে কিছু কিছু নিষেধ থাকতে পারে, আমারও ধর্মীয় ব্যাপারে নিষেধ আছে। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, মানুষত্বের খাতিরে বলুন একে অপরকে হেল্প করবো, একে অপরের সুখে দুঃখে মিশবো, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, একে অপরের মানব বন্ধন করবো, একে অপরকে হেল্প করবো, একে অপরের সুখে দুঃখে সাথ দেবো, সবটাই করবো। কিন্তু ধর্মীয় কালচারে আমার একটা ব্যক্তিগত রীতি নীতি মত পথ আছে না, সেইটা হলো পৃথিবীর দিকে সব থেকে বড় পাপ কাজ হলো শিরক করা। কি করা? শিরক। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। শিরককে কেন্দ্র করে কোন জায়গায় কিছু হবে আর সেখানে আপনি যে বলবেন আমি এসে গেছি খেতে কাটতে, আপনি কিন্তু নাজাত। ভুল যদি হয়ে থাকে কারো, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহকে ভয় করো। সবার খুশির জন্য সবকিছু করলাম, যিনি আমাকে সৃষ্টি করছে তার খুশির জন্য কিছু ত্যাগ স্বীকার করতে পারবো না? কি গো বলবেন তো পারবো না? এগুলো ভাবুন। আজকে নানা রকম পরিকল্পনা চলছে, শুধু কিভাবে মুসলিম ছেলেদেরকে জড়ানো যায় বিভিন্ন মুসিবতে। আপনি যাবেন ভালো মনে, কেউ একদিন কিছু অঘটন ঘটাবে, আপনার গায়ে চাপিয়ে দেবে, চাপিয়ে দেবে, পুরো দুটো সমাজ বিশাল একটা অশান্তি আগুন ছড়িয়ে যাবে। তার থেকে বাবা তারা তাদের মা বোন বাপ পাইলে থাকো, তুমি তোমার ধর্মীয় কালচার মা বাবা ভাই বোন থাকো, ব্যবসাতে এক জায়গায় হোক, কারবারে এক জায়গায় হোক, সমাজ চালাতে এক জায়গায় হোক, দেশ চালাতে এক জায়গায় হোক, বিজনেসে এক জায়গায় হোক, একে অপরকে হেল্প করাতে এক জায়গায় হোক, সমস্ত জায়গায় এক জায়গায় থাকো না, কোনো অসুবিধা নেই। ইসলামে ইজাজত আছে। বাবেরা নজওয়ানের আমাকে কোন নজরে দেখছেন আমি জানি না, তবে এতটুকু জানি দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে যখন আমার রাসূল ছিলেন, আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। দুনিয়া জমিনে আসার কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে মাকে হারিয়ে ফেললেন। এই যুবকেরা বাবার মা হারা নবী আমার, এতিম সে নবী আমার, এতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবী রেখে যাওয়া ইসলামকে নিয়ে কেউ ছেলে খারাপ করবেন না, আযাব পাবেন না। গুনাহ করেছেন তওবা করুন, গুনাহ করেছেন ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ইসলামে যদি ক্ষতি করে দেন আল্লাহ পাক কখনো মাফ করবে না, মনে রেখে দেবে। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। এই যুবকেরা তাইফের জমিনে নবী আমার যখন গেলে, তাইফবাসীকে যখন বুঝাতে লাগলে, বুঝাবার জন্য গেলে, বাবারা ওই সময় মক্কারা বুঝল মাসাইবা এইভাবে আগেতে খবর পাঠিয়ে দিল তাইফের সরদারের ঘরে। তৎকালীন সময় যারা সন্ত্রাসী নেতৃত্ব দিত তাদেরকে খবরটা পাঠিয়ে দিল যে মুহাম্মদ যাচ্ছে, তাকে রুখে দাও। কেন মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা শুনতে গেলে গরিবের মানুষ নিজের মনে করা যাবে না, পরের সম্পদ নিজের মনে করা যাবে না। মুহাম্মাদের কথা শুনতে গেলে শরাব পান করা যাবে না, পরনারীর ইজ্জত আবরুলে খেলা করা যাবে না, দাঙ্গা বাজার মারপিট খুন খারাপি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। কেন মুহাম্মদ এইগুলোকে নিষেধ করে। এই টাইপের মানুষেরা এই মুহাম্মদ ঢোকার আগে মুহাম্মদকে তাইফের বর্ডারে রুখিয়ে দাও। এই ছেলেরা তাইফের সরদারেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ভুল বুঝিয়ে দিল। একজন লোক আসছে যে নাকি পাগল, তাকে পাথর মারতে লাগলে। আরে দয়া নবী যখন তাইফের জমিনের দিকে প্রবেশ করে, ওই সময় দেখা যায় তাইফের বাচ্চারা পাগল মনে করে আমার নবী পাককে পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ছুটতে লাগলো। কখনো কি দিলটা কাঁদে না? এ নায়ের নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে, এক আল্লাহকে জানাতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, মা বাপের সম্মান দিতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, সমাজে গরিবদেরকে তার সত্য শিকল থেকে মুক্তি দিতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে। এই নবীর গোলামেরা শুধু মুখে বলতো নবীকে ভালোবাসি,
হবে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে এত মারা মারলো, নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরিয়ে জোরে জোরে নবী পাকের জুতা মোবারক খানা রক্তে ভরে যায়। নবী আমার আর ছুটতে পারে না। আল্লাহ নবী তায়েফের বালিতে নবী আমার উপরে পড়ে গেলেন। এত কষ্ট দিয়েছে বেঈমানেরা। ওই সময় লিডার এসে দেখতে লাগলো মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে, নাকি আগুনটা দিয়ে দেখে আমার নবী অজ্ঞান হয়ে আছে। ওর উপরে আরো 2-4 লাঠি মেরে দিয়ে তারা চলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম হয়, আপনি চুপ করে আছে। আমার আল্লাহ বলেছিলেন, এ আমার জিবরাইল রে, আমার হাবিব কাঁদে রাজি, আমি কাঁদে রাজি, কেন চুপ করে আছি? যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যে জিজ্ঞাসা করো, আর সাথে করে 5 জন ফেরেশতা নিয়ে যাও। আমার হাবিব যেটা চাইবে সেটাই হবে। আমার হাবিব যদি বলে না 5 জন ফেরেশতা নিয়ে তায়েফের মানুষের উপরে পাহাড়কে চাপিয়ে দিয়ে মেরে দেবে, বা 2 পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তায়েফবাসীকে মেরে দেবে, হযরত জিবরাইল চলে আসে। আল্লাহ নবী রক্ত মুবারক পরিষ্কার করতে লেগেছে। নবী পাকের হুঁশটা ফিরে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, তায়েফবাসীকে খুনি মেরে দেবো, আগুন করে পানি দিয়ে চাপিয়ে দেবো। আল্লাহ নবী যখন শুনেছিলেন, নবী পাকের চোখ দিয়ে পানি এসে গেল। রক্তমাখা হাত আসমানের দিকে তুলে বলেছিলেন, আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে মাফ করে দিই। এরা যদি আমাকে নাও মানে, এদের ছেলে 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 একদিন মুহাম্মদকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে, এই জমিনের উপরে আল্লাহ তোমার সিজদা তারা করতে থাকবে। আল্লাহ বাপ হারা মা হারা এতিম নবী কত কষ্ট করলো। সেদিন যদি বদদোয়া করতো তো সব শেষ হয়ে যেত। সেই নবী পাকের দোয়াই তো আজকে আমরা এত লাখ লাখ মানুষ সেই নবীর কলেমা পড়ে নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে, আছে তো নাকি? কিন্তু জান দিতে পারবেন বলছেন সেই নবীর খুশি নামাজ পড়লে, সিজদা করলে, সেটা কেন করেন না? প্রত্যেকটা যুবককে বলবো, কাজে থাকো, কাজা হয়ে গেছে আলাদা কথা, কোনো জায়গায় ছিলেন তার পড়ার পরিস্থিতি ছিল না আলাদা কথা, কিন্তু ঘরে এসে নামাজ আদায় করো, কাজাও হলে পড়ে নিও, মিস করো না। কেন আমার নবী যখন দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় চলে যাবে, নবীর জবানে কথা ছিল ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর পাশাপাশি বলেছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াও তোমার সঙ্গে আল্লাহ তখন দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে পাও না, আমার আল্লাহ তো তোমায় দেখে। পৃথিবীর বুকে দুটো টাইমে আল্লাহ পাক 99 ভাগ রহমতকে দিয়ে বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে। দুটো সময়, এক হলো বান্দা যখন সিজদা দেয়, আর এক হলো বান্দা যখন হাত পাতে। এই দুই সময় আল্লাহ 99 ভাগ দয়ার নজরে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, তোমাদের ভাই হিসেবে বলে যাচ্ছি, বহুত বিপদ আসছে তোমাদের উপরে, বেশি কিছু বলতে পারবো না, কেন আমি পুরো একদম সব সময় সিসি ক্যামেরার নজরে আছে, বুঝতে পারছেন না? সব সময় কে কি করছে, কে কি বলছে, কোনো খবর নেই। কে কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে, কে কোন দিক থেকে কোথাও বেরিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। শুধু আব্বাস আব্বাস কি করছে, কেন যে যেদিকে থাকা যেদিকে থাকুক, যেদিকে আসুক, ঘরে ঘরে সেই একই টাকা রিপিট আর উপিট সব হলো দাজ্জালের লোক। আব্বাস সিদ্দিক হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সর্বসময় চায় যে দাজ্জালের দিকে যারা আছে, যারা যা করতে করো, মেহেদীর দিকে যেন লোক না পারে। আব্বাস মেহেদীর দিকে লোক তৈরি করেছে, কিন্তু মেহেদী আলাইহিস সালামের পক্ষে লোক কম থাকবে, রাস্তা খুব কঠিন হবে, কিন্তু এই রাস্তা জান্নাতের থাকবে। আর দাজ্জালের দিকে দুনিয়া থাকবে,
কিন্তু ওই রাস্তা জাহান্নামে নিয়ে যাবে। তুমি কি জান্নাতের রাস্তায় যেতে চাও? হাত তুলে বলো, যেতে চাও? লম্বা লম্বা দুটো হাত তুলবে। জান্নাতের রাস্তায় যেতে চাও? ধোঁকা দিচ্ছেন না তো? মুনাফিকি করছেন না তো? আশা করছি 100-র মধ্যে 90টা মানুষ মুনাফিকি আগেও করেনি, আগে করছে না। কোন জায়গা থেকে যদি চুরি হয়ে যায় কিছু করার নেই, কিন্তু মুনাফিকি কেউ করেনি ইনশাআল্লাহ, ঠিক না বলে? কিন্তু আজ বলো, ইমাম সাল্লামের সাথে থাকতে রাজি আছো? জান্নাতের রাস্তায় চলতে রাজি আছো? ইনসাফের রাস্তায় যেতে রাজি আছো? মা-বাপের ভালোবাসার রাস্তায় থাকতে চাও? এতিম বিধবা অসহায়ের ভালোবাসার রাস্তায় থাকতে চাও? মাতৃভূমির ভালোবাসার রাস্তায় থাকতে চাও? যদি থাকতে চাও, এই রাস্তা কিন্তু আগুনের বিছানা আছে, আগুনের উপর দিয়ে হাঁটতে হবে, পারবে? এই রাস্তায় পাপ হবে, এই রাস্তায় মিথ্যা কেস হয়, এই রাস্তায় কাজ কাম বন্ধ হয়ে যায়, এই রাস্তায় তোমাকে মার খেতে হতে পারে। কারণ এই রাস্তায় চলতে গিয়েই তো বেলালের মুখ ঠোঁট পুরানো হয়েছিল, এই রাস্তায় চলতে গিয়েই তো হযরতে খব্বাব হুজুরকে সুলিতে চাপিয়ে দেওয়া হয়েছিল, এই রাস্তায় চলার জন্যই তো হযরতে খোবাইব হুজুরকে সুলিতে চাপানো হয়েছিল, হযরতে খব্বাব হুজুরকে আগুন তৈরি করে ওই আগুনে বসিয়ে দেওয়া হয়েছিল, এই রাস্তায় চলার জন্যই তো হযরতে মাসাবকে ফেরাউন গরম আগুনে ফেলেছিল, এই রাস্তায় চলার জন্যই তো মুজাদ্দিদ আল-বিসানির বিরুদ্ধে হতভাগা আকবর যুদ্ধ ঘোষণা করেছিল, এই রাস্তায় চলার জন্যই তো মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে হাজার হাজার কিতাব লেখার জন্য লাইব্রেরি কিতাব তৈরি করার জন্য এমন করে প্রেস পত্র তৈরি করা হয়েছিল। এই সত্যের পথ, এই রাস্তায় কাটা থাকে, আগুন থাকে, অনেক বিপদ থাকে, কিন্তু এই রাস্তার শেষ একটা জায়গা আছে, শেষ হয়ে যাওয়ার পরে চির শান্তি শান্তি শান্তি, যেখানে আর কোনোদিন কষ্ট আসে না। যদি বলুন সুবহান। আগেকার সময় কুয়াশা হতো, 7টা-8টাতে কুয়াশা কেটে গেছে, এই তো নাকি কুয়াশা বোঝে, অন্ধকার 7টা-8টা বাজলে কুয়াশা কেটে যেত। আমাদের বাড়ি না কুয়াশাটা রাত 12টায়, এই সকাল 12টায় কাটবে, অসুবিধা কেউ কাটবে, বুঝছেন না? সমাজনে হলো ইশারো মে কাফি হ্যায়, কুয়াশা কাটবে। তাদের বেলায় 7টা-8টায় কেটেছে, আমাদের বেলায় কাটবে না 12টা। কেন একটু বেশি সময় নিচ্ছে বুঝতে পারছেন না? কারণ এটা মেহেদী আলাইহিস সালামের ভালোবাসার লোকে কিন্তু বেশি আছে, তাই একটু সমস্যা বেশি আছে। কিন্তু তা বলে আল্লাহ ছেড়ে দেবেন, রসুল ছেড়ে দেবেন, মা বাপের সম্মান ছেড়ে দেবেন, বড়দের সম্মান ছেড়ে দেবেন, পীর মাশায়েখদের ইজ্জত করা বন্ধ করে দেবেন, মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবে, আল্লাহ ওয়ালাদেরকে ছেড়ে দেবে? দুনিয়া সামান্য দুদিনের পেট চালাতে গিয়ে বাদ হয় আমার, জাহান্নামের আগুন যেন পেটে না ঢুকে যায়, একটু মাথায় রাখবে। তার বেশি কিছু বললাম না, নামাজের ব্যাপার আছে। তবে মা বোনেদের উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বলে দিই, পর্দা করা হলো ফরজ আইন। পর্দা কি? ফরজ আইন। এ দুনিয়া বড় প্ল্যান করে মা নানা রকম টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, তোমাদেরকে বেপর্দা বানাবার প্ল্যান করছে। 2000, 5000, 10,000 টাকায় মা বেপর্দা হয়ে জাহান্নামে যেন যাবে না। কেন দরজায় লেখা আছে তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, তাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ওই নারীটা হলো তাইয়ুস, যে পর পুরুষের কাছে বেপর্দা হয়ে যায়, যে পর পুরুষের কাছে বেপর্দা হয়ে যায়, সে হলো তাইয়ুস। আজকে তোমার সংসারে অভাব নাই, সংসারে অভাব আছে? আছে হয়তো কারো একটু কম আছে, কিন্তু অভাব নেই। ভাব সবার বাড়িতেই হচ্ছে, আল্লাহ করে থাকার জায়গা সবারই আছে। এরপরও মা বোনেরা বড় প্ল্যান চলছে, দাজ্জাল আসবে দুনিয়ায়। রাসূল বলেছে দাজ্জাল আসবে, কানা কানা, এক চোখ কানা, চেনেন তো? এক চোখ কানা দিয়ে আসবে, এসে সোনা দেবে, হিরে দেবে, দানা দেবে, নানা রকম মতি দেবে। এখন ঘরে থাকার পরেও যদি 1000-2000 জন্য ভিক্ষার লাইনে দাঁড়িয়ে যাও, তাহলে যেদিন থাকবে না সেদিন দাজ্জাল আসবে। আর এখন থেকে পলিসি চলছে, ভিক্ষার হাত পাতানো অভ্যেস করছে, হাত পাচ্ছে, হাত পাচ্ছে, হাত হাত পা, এটা দাজ্জালের পলিসি। আমি বলছি বাবা, মা রাসূল বলছি, ইসলামের কথা বলবো তো নাকি? না, কথা বলা যাবে না। এরপরও যদি কালকে কেউ বলে আব্বাস সিদ্দিকী কি আনা যাবে না, তাহলে জানতে হবে ওরা ব্যক্তিগত আমার দুশমন না, আর কোনো কারো ব্যক্তিগত কোনো দল মতের দুশমন না, ওরা দুশমন হলো ইসলামের। হ্যাঁ, ঠিক না বেটি? আমি যে কথা বলছি রাসূলের হাদিস, কিতাবুল ফিতন খোলেন, দেখো রাসূলের ভবিষ্যৎবাণী যে দাজ্জালকে আল্লাহ ওই সময় আবির্ভাব হবে যখন কিনা
দুনিয়ার মানুষের বাড়িতে খাবার পর্যন্ত থাকবে না। তখন দাজ্জাল আসবে, পেটের জ্বালায় মানুষ ছটফট করছে, দাজ্জাল হিরে দেবে, সোনা দেবে, নানা রকম দামি দামি জিনিস দেবে, দিয়ে বলবে আমায় খোদা দাও। আজকে যদি অভাব না থাকার পর খোদার অমান্য করে বেপরদা হয়ে আমার মা মেয়েরা বেরিয়ে যায়, তাহলে যেদিন অভাব হবে সেদিন তাহার এরা কি করবে? কথা বুঝছেন না, বোঝেন না? অভ্যাস এমন একটা জিনিস, ভিক্ষা চাওয়ারই অভ্যাস হয়ে যায়, আরো ক্ষতি হয়ে গেল দেখবেন, ঠিক না বেটি? অভ্যাস, তার যদি ফিরি খাওয়া অভ্যাস হয়ে যায়, ছেড়ে খাওয়া অভ্যাস হয়, সে আরো ক্ষতি। তারপরও মনে হবে কোথায় একটু ফিরি দেখলে অমনি যে হাত পাবনি। অভ্যাস, মানুষ হলো মহাশয়, যা সবে তাই সয়। রোজা রাখা অভ্যেস আছে আমাদের, তাই রোজা রাখুন। রসুল বলছেন পেটকে 3 ভাগ করুন, একবার পানি, একবার খাবার, একবার খালি রাখুন। এখন থেকে অভ্যাস করুন, কোনোদিন যদি অভাব হয় কষ্ট হবে না, রোজা রেখে দেবে। তুমি আমি কোথাকারের কে? খাতুনে জান্নাত 3 দিন সেহরিতেও পানি, ইফতারও পানি, 3 দিন না খেয়ে রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আপনাকে দোনো জাহানের বাদশা করেছে আল্লাহ। কথা বুঝে আসছে? একদিন নবী আমার ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকা হুজুরের কাছে। আয়েশা, খিদে লেগেছে, আমাদের আম্মাজান কে বলছে, বড় খাটা খাটনি, সারাদিন খেটে এসেছি, কিছু খাবার আছে? আম্মাজান আয়েশা বলছে, হুজুর যার কুদরতি হাতে আল্লাহর জান, ঘরে পানি ছাড়া কিছু না। আল্লাহ রসুলকে দেখে আম্মাজান আয়েশা কাঁদে আর বলে, হুজুর আপনি কি চান না? তখন আমার রসুল বলেছেন, আমার আল্লাহ দোনো জাহানের বাদশাহী আমাকে দিয়েছে, কিন্তু আমি রসুল আল্লাহ দিদারের জন্য সব ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে দেখতে চাই। তো ভাইরা আমার, এইগুলোকে নিয়ে কমসে কম মনকে সান্ত্বনা দাও যে আমার নবী 3 দিন কেটে পাথর মেরেছিল, আমি হারাম নেব না। যদি আমার জন্য কিছু দিতে হয়, সে যদি আমার হক থাকে, পাওনা থাকে, আমার স্বামী যাবে আনবে, আমার বাপ যাবে আনবে, আমার ভাই যাবে আনবে, না অন্য কার হাতে দেবো না, তোমাকে আসতে হবে। এটা হলো পলিসি আমাদের ঘরের মেয়েদের ঘরে বেপরদা করার। কেন? অনেক রিসার্চ করে দেখে নিয়েছে যে মুসলিম পুরুষদের দুয়ার কবুল হচ্ছে না। আমাদের দুয়ার কবুল হচ্ছে না। এ চায়ের দোকান, ও চায়ের দোকান, এ মহাজন, ও কাস্টমার, একে খুশি করতে যে এই খেতে হচ্ছে, ওকে খুশি করতে যে কার পয়সা ঠিক নেই, খুশি করতে বলে চা খাও, কিছু করার নেই, খেতে খুশি করতে হবে। কথা বুঝছেন না? বন্ধু হয় একসাথে বিজনেস করে, গেছে চা খাও, না খাবোই, না খেলে যে মনে দুঃখ করে, ব্যবসায়ী ডিস্টার্ব হয়ে যায়, চারিদিকে বসে আড্ডা দিয়ে হাত দিয়ে খাওয়া খাই দিক হয়ে যাচ্ছে না, যাই না। তারপরে ইনকাম তো আমরা করি, মহিলারা তো নয়। পুরুষ যদি ইনকাম গন্ডগোল করে পয়সা নিয়ে যায়, তাও মহিলাদের অসুবিধা নেই, পুরুষকেই আল্লাহ ধরবে। ভাই অনেক কিছু বলা ছিল, সময় আর নেই। তো যাই হোক, তাহলে সেই জায়গায় এখন পুরুষদের দুয়ার কবুল হচ্ছে না। আমাদের একটাই রাস্তা খুলে আছে, আমাদের আম্মা, আমাদের বোনগুলো। কিন্তু ওইগুলোকেও যদি বেপরদা করে দেয়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওদের দুয়ার কবুল হবে। ওদের ঘরে যদি লোন ঢুকিয়ে দেয়, চলে আসো সমিতিতে, চলে আসো বন্ধনের লোনে, মেম সাহেব কি বলে, সাহেবের পাশে বসো, ফর্ম ফিল আপ করে দেবে। সাহেব বলতে সরে আসো না, কাছে সরে আসো, লজ্জা করছো, লোন নেবে, কাছে না এলে এই বলুন, তাহলে আর দোয়া কবুল হবে? সারা দুনিয়া সন্ত্রাস আগেও আমাদেরকে মারতে চেয়েছে, তার আগেও মারতে চেয়েছে, বর্তমান মারছে, ভবিষ্যতেও মানবে, কিন্তু কোনোদিন তারা জিততে পারে না। ইমানের কাছে তারা হেরে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের মধ্যে ইমান আছে, ওই ইমানের এত পাওয়ার, ওই ইমানের এত ক্ষমতা, ওই সন্ত্রাসরা দেখে দিয়েছে। এদের জন্য মহান স্রষ্টা ফারিস্তা পর্যন্ত পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা নিতে গেলে নিজেকেও তো ফারিস্তার মতো পবিত্র থাকতে হবে। তাই আমার মা বোনদের বলে দিলাম, একটু সতর্ক থাকে। কি গো, আমার কথা খারাপ নয়? আবার কেউ কেউ ভাবতে পারে এই সব মহিলাদের জন্য আমরা পিছিয়ে হয়ে গেলাম। কোথার কোন সাহাবী ভাবতে পারেন যে এই সব মহিলাদের জন্য পিছিয়ে রয়ে গেলাম। হাই হাই হাই, যদি জানতাম হারামকে টাটা বিল্লা হয়ে গেছে, হারামকে রিলায়েন্স হয়ে গেছে, হারামকে গোয়েঙ্কা হয়ে গেছে, জানতাম কয়েক লক্ষ হাজার কোটি টাকা হারাম খেয়েছে, যাকে দুনিয়াটা কমসে কম মজা করে। কচু পুরা 1 গ্লাস পানি, 1 প্লেট ভাত, তার জন্যই ইমান নষ্ট। কি গো, আমার কথা খারাপ লাগছে ভাইরা? আপন মনে করে বুঝে না, বাকি সবার স্বাধীনতা, যা যা খুশি করো, কারণ ইসলাম কাউকে জোর করতে বলে।
কিন্তু কোনো একটা জায়গায় তোমার আমার সঙ্গে সম্পর্ক আছে না নাই? প্রথম সম্পর্ক, তুমি যাকে আল্লাহ বলো আমি তাকে আল্লাহ বলি, তুমি যাকে রসুল বলো আমি তাকে রসুল বলি, তাহলে ইমানের সম্পর্ক আছে না নাই? দ্বিতীয় সম্পর্ক হলো তোমার যে পীর আমার যে পীর, মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় লব, আর কথা নাই, সালাম দেবো ইয়া নবী। তুই আজকে কষ্ট দিয়েছি, মাইক পুরো চেপে আছে, যন্ত্রণা করছে কই রে বাবা, চলে না কেন? দরকার আছে, দোয়া দরকার আছে তো, দোয়াটা নিয়ে এখানে একটা নামাজ হবে, এখানে করবেন তো মসজিদ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কাছে ভাই, মসজিদে গিয়ে নামাজ আদায় করে নেবেন। আর যদি বলেন এখানে করে নিতে পারেন, এত লোক মসজিদে নাও জায়গা হতে পারে, তো যাই হোক আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় সংক্ষেপ, বসুন একটু ছোট করে দোয়া কর দিয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, আমি এসেছি খুশকিনা বাজার। আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো আঘাত দিইনি তো, যা কিছু বলেছি ধর্মীয় বিষয়, আমার ধর্মীয় আলোচনা, আমার ইসলামের আলোচনা, এই আলোচনা করার অধিকার আমার এই ভারতবর্ষে আছে না না? আমি সেই অধিকার নিয়ে আলোচনা করেছি। আপনাদের সবাইকে কয়েকটা নসিহত করে যাচ্ছি, কানটা এইদিকে রাখুন, শুনুন মন দিয়ে, কথাগুলোকে মানবেন, মানবেন তো? আমার আব্বারা বলেছিল, দাদরা বলেছিল, পর্দা তো বলেছে, মেনেছে যারা তারা কামিয়াবি হয়েছে না বেকার হয়ে গেছে? কামিয়াবি হয়েছে। বাপ ভাইরা একটু মেনে যায়, আলমারু মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সাথে থাকবে আখিরাতে তার সঙ্গে থাকবে। আর পাশাপাশি ছেলেরা যাচ্ছে, আমি এলে তো বুঝতে পারছি একটু হয়তো চাঁদা ফাঁদার সমস্যা হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই দেবে, দেবেন না আপনারা? 10, 20, 50 যা খুশি দিলে হবে না? হবে না, একজনের জন্য বুঝা হবে, আর সবাই একটু দিলে লাঠি হয়ে যাবে। কি কারো কষ্ট হবে না, কোনো চাপাচাপি নেই। নবীর মাওলুদ শরীফ, ইসলামিক আলোচনা সভা, আমাদের ধর্মীয় মাহফিল, আমরা দান করব, আমরা এইভাবেই আলোচনা করি। জোর জবরদস্তি ধরে ধরে কারো কাছে টাকালে আমরা ধর্ম করি না, ঠিক না বে? ঠিক। অতএব যা খুশি দেন। আর কানটা এইদিকে রাখুন, বলবো সর্বপ্রথম আপনারা সাক্ষী দেবেন, এই জমিন আসমান এবং আমাদের মালিক কজন? শাহাদাত আঙুলটা তুলে বলুন কে তিনি? যে মানেন শাহাদাত আঙুল তুলে চিৎকার দিয়ে বলুন কে? এটা মনে থাকবে। দ্বিতীয় নম্বর কথা, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সংসার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন, শিক্ষানীতি, সমস্ত বিষয়ে আমাদের জন্য মডেল ও আদর্শকে, জোরে বলো মুহাম্মাদুর রাসূল, ঠিক না বেটি? জোরে বলুন কে? তাহলে জীবনে প্রতিটা মুহূর্ত ফলো করবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ব্যবসা করবেন, নবী দেখুন। রোজা রাখবেন, নবী দেখুন।
সাল্লামকে ফলো করবেন, ঠিক না বেটি? যে যা ফলো করছে কোনো অসুবিধা নেই, আমি আমারটা ফলো করতে অসুবিধা কথা, ঠিক না বেটি? আমি আমার নেতাকে ফলো করবো। ভাইরা আমার, 3 নম্বর কথা, বাংলার মানুষ ইসলাম পেয়েছেন কার ওসিলায়? জোরে বলো। আব্বাস সিদ্দিকী খারাপ হয় বাদ দেবেন, অন্য কাউকে পছন্দ নয় দূরে থাকবেন, দাদা হুজুরকে মরণ পর্যন্ত ধরে রাখবেন। যুবকরা রাজি আছে? রাজি আছে? শেষ কথা, 4 নম্বর কথা, দাদা পীরের জীবনে একটা আওলাদকে ধরবেন, দুটো নয়, একটা মজবুত করে ধরুন। আর বাকি সবাইকে ভালোবাসবেন, পিয়ার করবেন, কারো সঙ্গে বিয়াদুই করবেন না। কিন্তু যাকে আপনার পছন্দ একজনকে ধরুন, উঠা বসা, লেনদেন, যোগাযোগ, কথাবার্তা সব তার সাথে। আর বাকি সবাইকে সম্মান করবেন, পীরের আওলাদ ভালোবাসবেন, পিয়ার করবেন। কিন্তু লেনদেন, উঠা বসা, আলোচনা, ইক্তেদা করা, মিয়াদের ভেতরে দুটো তরোয়াল থাকতে পারে না, ঠিক না বেটি? একটা কুরসির উপরে দুটো রাজা বসতে পারে না, ঠিক না বেটি? অতএব মাথায় রাখবেন, এটা আমি শরীয়তের কাজই বলছি। 4 ইমাম, কজনকে মানি? একজন। কিন্তু ভালোবাসি কজনকে? 4 জন। সম্মান করি কজনকে? 4 জন। কিন্তু মানি একজনকে। আর আমি একটা অরাজনৈতিক সংগঠন চালাই, আপনারা সবাই জানেন, ফুরফুরাশে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওই সংগঠনে আপনারা সাথে ছিলেন, মরণ পর্যন্ত ওই সংগঠনের সাথে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখান, থাকতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যদি দম থাকে প্রকাশ্য থাকবে, দম না থাকলে গোপনে গোপনেও থাকবে, কিন্তু ছাড়বেন না। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, একটা দিন আবার ওই মক্কাকে রাসূলের হাতে আল্লাহ তুলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেছিল, বাবা তোমরা কিছু কিছু দিন চেপে চেপে থাকো। আর যার দম ছিল ফারুক আজমের মতো, সে সংসদে ছিল। কথা বুঝে আসছে না? নাই, সময় আল্লাহ দেবে। এইটা গেল শত। আরেকটা কথা, দেশকে ভালোবাসবেন, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। জলসা যেতে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে। কচু পোড়া 2500 টাকা নিলেও তেলে পুড়ছে। কি তেলের দাম বেড়ে গেছে, কথা বুঝছেন না? তেলটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। খেয়াল করুন, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, সতর্ক হন, দেশটাকে বাঁচান। আর দেশকে বাঁচাতে গেলে সব থেকে উত্তম পন্থা, যেটা ইসলামও বলেছে, আমিও বলে যাচ্ছি, আপনারা অপশনে রেখে দেন। এই দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন, পিয়ার করবেন, প্রত্যেকে সুখে দুঃখে সাথ দেবেন। খবরদার কারো ধর্মীয় বিষয়ে কোনো রকম মন্তব্য, খারাপ কথা বলবেন না। মনে থাকবে, মনে থাকবে। কেউ যদি আপনার কোরআনকে গালি দেয়, তার বিনিময়ে আপনি অন্য কোনো ধর্মের লোককে গালি দেবেন না। খবরদার না, সে মূর্খ বলেই তো কোরআনকে গালি দেয়। আমি কেন বলবো? ঠিক না বেটি? আসুন আল্লাহর দরবারে একটু হাত তুলব, আল্লাহ আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, সময় আল্লাহ পাক একেবারে সংক্ষেপ, নামাজ পড়তে হবে। বলার অনেক কিছু ছিল, প্রত্যেকের মনের খবরকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই জায়গা যার আল্লাহ সে বিদেশে আছে, তার আম্মা জানেন হয়ে গেছে, আল্লাহ তার আম্মার খবরকে নূরালা নূরানি করে দিন আল্লাহ। আমরাও যে যা দান করেছি, শরীক হয়েছি, প্রত্যেকের আল্লাহ আশা ভরসাকে, শরীককে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের আশাকে ভরসাকে কবুল করুন আল্লাহ। রহমত থেকে সব দিয়ে থেকে সর্বকে সওয়াব আমার দয়াল নবী দরবারে সওয়াব করা হচ্ছে। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তান সন্ততিদের, আত্মীয় স্বজন প্রত্যেকের উপরে সওয়াব করা হচ্ছে। 4 কোরআনে পড়ি, 4 ইমাম হুজুরের উপরে সওয়াব করা হচ্ছে। মুজাদ্দিদ জামাদার হুজুরের 5 খলিফা খলিফাদের উপরে সওয়াব করা হচ্ছে। আল্লাহ তাআলা আজকে আমরা যারা তুলেছি, আমাদের মধ্যে বাপ মা, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে বলে যারা চলে গেছে, প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিই আল্লাহ। আমরা যারা তুলে, আমাদের প্রত্যেকের মা বাবা, দাদু দাদি, নানা নানি, ভাই মুরব্বিয়ানে যারা হায়াত দারাজ করুন, প্রত্যেকে ইসলামের উপরে রাখুন, ইমানের সঙ্গে, ইজ্জতের সাথে, ইমানের সঙ্গে মরণ নসিব করবে আল্লাহ। জলসা কমিটিকে কবুল করুন, বিশ্ব নবী দিবসের আগমনের মাহফিলকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন আল্লাহ। তামাম বিশ্বের মনে
মুমিনাদের রুজিতে কিসমতে ইমানে ইজ্জত আপনি পালন করুন জালিম সন্তানদের থেকে আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদের জান মাল ইমান ইজ্জত আল্লাহ আপনি পালন করুন আল্লাহ এই মাহফিলকে কবুল করুন কমিটি ছেলেদের জান মাল ইমান ইজ্জত আল্লাহ পালন করুন এই গ্রামে আপনি শান্তি রহমতি এলাকায় যে যেখান থেকে গেছে প্রত্যেকের গ্রামে গ্রামে আপনি রহমতি শান্তি দিন আল্লাহ সকলের প্রিয় আল্লাহ তাম বিশ্বের বুকে একজন সন্ত্রাসীর আল্লাহ আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক ইমানদার মুমিন মুমিনাদের উপরে জুলুম করছে আল্লাহ সন্ত্রাসের হাতে আমাদের জানমাল আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় বিশ্বের মুমিন মুমিনাদের জানমাল দিয়ে ইবাদত করুন দাদাকে সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করে নিন ও রব্বি আল্লাহ আমার ভালোবাসার মানুষদের জানমাল ইবাদত করুন আল্লাহ আমাকে ভালোবাসার জন্য অনেকের উপরে জুলুম অত্যাচার করেছে আল্লাহ যাদের উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে তাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন তুমি একসাথে রাখুন পরকালে একসাথে আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলো বাপ মা ভাই বোনেদের নিয়ে আল্লাহ একসাথে পরকালে থাকার তৌফিক দেবে দুনিয়ায় একসাথে থাকার তৌফিক দেবে আল্লাহ আমার ভাইদের রুচিতে বরকত দেবে আমার বোনেদের সুখে সংসার দেবে আমার বাপ মাদের সুখে সংসার দেবে এক কথায় আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোর জন্য তোমার নবীর খানদানের ছেলে দোয়া চায় আল্লাহ তোমার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ ও রব্বি আল্লাহ ভাই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমার ছোট ভাইকে তুমি আরো বড় কামিয়াবি দিও আল্লাহ ওকে আরো বড় লিডার বানিও আল্লাহ গরিব দিন দুঃখীদের জন্য ওকে আরো শক্তিশালী করো আল্লাহ এই গাছ যত মোটা হবে ফল আস্তে আস্তে বাড়বে আল্লাহ তুমি আমার ছোট ভাইকে আরো শক্তিশালী করবে আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার সৃষ্টি প্রত্যেকটা অসহায় মানুষের মাসিহা আমার ভাইকে কবুল করে না ভাই ভাইয়ের জন্য দোয়া করলাম আল্লাহ দুশ্মন গুলোকে বন্ধু বানিয়ে দাও যদি বন্ধু আমার উপযুক্ত না হয় ওর রাস্তার কাঁটাকে তুমি পরিষ্কার করে দাও ও রব্বি আল্লাহ আমার ভালোবাসার মানুষের উপরে যারা জুলুম করেছে আল্লাহ ওই জালিমদের বিচার তোমার কাছে দিলাম আল্লাহ দিন ইসলামের খেদমত মসজিদ মাদ্রাসার খেদমত দিন ইসলামের খেদমত আহলে সুন্নাত ওয়াল জামাতের গরিব মানুষের সেবার খেদমত আল্লাহ এই রাজনৈতিক সংগঠনকে কবুল করে নিন আল্লাহ এই অরাজনৈতিক সংগঠন যে মানব সেবাদের সেবা পাচ্ছে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ মানব বন্ধনে দেশ প্রেম মানব প্রেম ধর্ম প্রেমকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ এই মহান কাজে যারা আমার সাথ দেবে আল্লাহ তাদের রুজিতে আপনি বরকত দিন আল্লাহ মুজাদ্দিদ জামানের নামে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটি কাজ আল্লাহ পাক শুরু হয়েছে এই কাজকে কমপ্লিট করার তৌফিক দিন আল্লাহ যারা সমালোচনা করেছিল আল্লাহ তাদেরকে হিদায়াত করুন হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ তাদের বিচার তোমার কাছে দিয়ে দিলাম কেননা তুমি একমাত্র মালিক তোমার সৃষ্টির উপরে আমি কিছু বলতে পারি না সব কিছুই তোমার উপরে তুমি যেটা চাইবে সেটাই হবে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখো হকের উপরে তোমার নবীর দিন ইসলামের উপরে গোলামি করার তৌফিক দিও তোমার নবীর প্রেমিক বানিয়ে দাও নবীর গোলাম বানিয়ে রাখো তোমার দাস হিসাবে কবুল করে নিয়ে ইমানের কলেমা পড়তে পড়তে ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ আমার সমস্ত চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন সকলকে তুমি ইসলাম যে যা আছে যে যা অসুস্থ আছে সুস্থ আমিন আল্লাহ আমরা প্রত্যেকে মনে আসে কবুল করি আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন আল্লাহ আল্লাহ দিন ইসলামের উপর আমাদের তরফ দিন আল্লাহ আল্লাহ আমিন 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 বরহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা